না যাই, আজকে আমি পরীক্ষা দিতে পারবো না। নুন আনতে পান্তা ফুরোনো সংসার, তবুও অন্ধকারের মাঝে আশার আলো জ্বালাতে চেয়েছিলেন এক প্রতিবন্ধী বাবা। কিন্তু কলেজ অধ্যক্ষের চরম দায়িত্বহীনতা আর খামখেয়ালিপনায় নিভে গেল সে আলো, থমকে গেল দরিদ্র বাবা ও মেয়ের স্বপ্ন। হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে জামালপুর সদর উপজেলার তুলসীপুর ডিগ্রি কলেজে। ডিগ্রি ফাইনাল পরীক্ষা দেওয়ার সব প্রস্তুতি নিয়ে কেন্দ্রে হাজির হয়েছিলেন মধ্য কৈঠুলা গ্রামের প্রতিবন্ধী হেলাল মিয়ার মেয়ে রিক্তা। কিন্তু পরীক্ষার হলে গিয়ে তিনি জানতে পারেন এক নির্মম সত্য, তার নামে আসেনি কোনো অ্যাডমিট কার্ড। কান্না জড়িত কণ্ঠে রিক্তা বলেন, আমি নিজে কলেজে এসে ফর্ম ফিল আপ ও রেজিস্ট্রেশনের জন্য ৩,০০০ টাকা জমা দিয়েছিলাম। সবার ফর্ম ফিল আপ হলেও আমারটা হলো না কেন? এখন আমার একটা বছর নষ্ট হয়ে গেল। আমার গরিব বাবার কষ্টের কি জবাব দেব? এখন আজকের এই পরীক্ষার জন্য আমি পিছিয়ে গেলাম, একটা বছর মার। ছাড়েরা বলতেছে যে এই বছর তুমি থাকো, এটা যদি আমি এই বছর পিছিয়ে যাই তাহলে আমি ভবিষ্যতে কি করবো? জীবন কি ডিগ্রি পরীক্ষা দেবো? আমার ভবিষ্যৎ নাই। আমি এত পরিশ্রম করে পড়াশোনা করতে, আমার কোনো চাকরি বাকরি করার কি কোনো দরকার নাই? আমি এত দরিদ্র পরিবার থেকে উঠে আসছি, এত কষ্ট করে আমার আব্বু পড়াশোনা করাইছে, কিন্তু ছাড়েরা এই অনীহার কারণে আমার ফর্ম ফিল আপ করলো না। টাকা নিয়েও কেন ফর্ম ফিল আপ করা হলো না, এই প্রশ্ন নিয়ে অনুসন্ধানে নামে জামালপুর টেলিভিশন। মুখোমুখি হওয়া হয় তুলসীপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলমের। তবে নিজের বা প্রতিষ্ঠানের গাফিলতির কথা স্বীকার তো দূরের কথা, উল্টো সম্পূর্ণ দায় ওই অসহায় ছাত্রীর কাঁধেই চাপিয়ে দেয় সারেন তিনি। আমাদের থার্ড ইয়ারের এক ছাত্রী, ওদের নিয়ম হলো ফর্ম ফিল আপে আবেদন করে একটা সিট আসবে, কাগজ আসবে, কাগজটাকে জমা দেওয়া। যে কাগজটা আবেদন সে করতে পারে না, সার্ভারের মধ্যে কাজ করতেছে না, এই জন্য। তারপরে আবেদনটা আসার পরে ওই আমার যে যার দায়িত্ব তারে পাঠানো হলো যে তার ফর্ম ফিল আপটা করো। বিষয় করে জানলাম যে অ্যাডমিট আছে কার্ডটা ওই তো সবার আগে ফর্ম ফিল আপ করছে। ৬৭ জন আবেদনে আছে, ৬৭ জনই ফর্ম ফিল আপ করছে, ৬৭ জনেরই অ্যাডমিট আছে। কিন্তু এটা তো আবেদন যে করে না, এই জিনিসটা ওর আরো বলা উচিত, এটা ছাত্রের দায়িত্ব দিয়ে তার যা করণীয় সে এখানে ফিস দেওয়ার পরে টাকা পরিশোধ করার পরের দায়িত্ব আপনার আছে কিনা? আছে, ওই যে আবেদনটা আমি তো আবেদন করছি। টাকা নেওয়ার পরও ছাত্রীর ফর্ম ফিল আপ না হওয়া কি নিছক ভুল নাকি কোনো গভীর ষড়যন্ত্র? নেপথ্যের এই রহস্য উন্মোচন ও রিক্তার শিক্ষাজীবন রক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল। আনোয়ার হোসেন, জেটিভি, জামালপুর।